হে গাইস, উফ এটা কি হচ্ছে, এটা কি? ওয়েট, দাঁড়াও আসছি। এই দেখো আমি ভোট দিয়ে চলে এসেছি। আর তোমরা কে কে ভোট দিয়েছো সেটা কমেন্টে জানিও। আর বক বক করতে করতে আমি এখন দেখো টোটোতে উঠে গেছি। তো টোটোতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে আমার মিনি ব্লগটি। তো দেখতে থাকো। কথা বলতে বলতে দেখো মন্দিরের সামনে চলে এসেছি। এটা কোথায়? জলপাইগুড়িতে যারা যারা থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় আসছি আমি। সো এ দেখো তো স্পারে চলে এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর যারা জলপাইগুড়িতে থাকে তারা জানি যে কতটা ভালো লাগে। আর এই দেখো আমার মাসি কি বলছে, কে ফটো তুলতে আসছে? আমি। একটা মানুষ কতটা ফটো তুলতে ভালোবাসে তুমি ভাবো। ভালো লাগলো বেশ। যাই হোক, দেখো কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। সূর্যটাও দারুণ লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এই দেখো এতটা বালি ছিল, বাপরে বাপ, পাই ঢুকে যায়। আস্তে আমার পাটা না পিছলাই যাচ্ছে। কালকের প্ল্যান আজকে গ্যাস মুছে তারপরে নিরামিষ ভগবান। জানো তো এই স্পারে একটা ফুচকা কাকু বসে, ফুচকাটা দারুণ বানায়, কিন্তু আলটিমেটলি ওখানে ফুচকা বসেইনি, তার জন্য আমাকে অন্য দোকানে যেতে হলো। ফুচকা তো খেতেই হবে, তাই না? তো ফুচকা খাবো, অন্য দোকানেই হোক না কেন, কি আর করা যাবে, সেটাই খাই। এই যে ফুচকা পেয়ে গেছি, খেয়ে আসছি আমি তোমাদের সামনে। আর দেখো আজকের ওয়েদারটা যা সুন্দর করেছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর তোমাদেরকেও দেখাই, দেখো আমি বসে বসে খালি কাপল দেখছি, একটার পর একটা বাইক যাচ্ছে আর আমি কাপল দেখছি বসে বসে। আমি বসে বসে খালি কাপল দেখছি, একটার পর একটা বাইক যাচ্ছে আর আমি কাপল দেখছি বসে বসে। কেন এরকম দিচ্ছে আমারটা? আগের বারও দিয়েছিল এরকম করে মোটা করে, বিরক্তিকর। তারপরেই দেখো আমার চোখে পড়ে এই শালিকটাকে। এক শালিক দেখলে তোমরা কি এই কুসংস্কারটা মানো? আমরা মানি। যাই হোক, সো দেখো ওকে দেখছি, তারপরে এই দেখো মাসির শাড়িতে পটি করে দিয়েছে। তারপরেই দেখো আমার চোখে পড়ে এই শালিকটাকে। এক শালিক দেখলে তোমরা কি এই কুসংস্কারটা মানো? তার আগে আমরা জল খেয়েছি, খুব জল পিপাসা পেয়েছিল, দেখো ওকে দেখছি, তারপরে এই দেখো আমি খাচ্ছি ভুট্টা। সো আমি ভুট্টা খাচ্ছি, তোমাদের তো দেখাতেই হবে তাই না? দেখাচ্ছি, তাই দেখো তোমরাও খেয়ে নাও এখান থেকেই। তারপরে দুজনের মধ্যে গসিপ চলছিল। একজন কাপেল এসেছিলো, ওরা কি বলছিল তাই বলছিল, আমিও শুনছিলাম, ওরা একটু গল্প করছিল। যাই হোক, তারপরে খেতে খেতে আমি ফুচকার দোকান, যেখানে আমি ফুচকা খেয়েছিলাম একটু আগে, সেটা দেখাচ্ছিলাম। আর ওরা বলছিল যে, দুজনে বলছিল যে আমরা ভুট্টা খাচ্ছি এখানটায় আর পাশেই ফুচকার দোকান। আর ওই মানুষজন যারা খেতে এসেছিলো তারা কি ভাবছিল যে ফুচকা নাকি ভুট্টা খাচ্ছে, এইসব ভুলভাল গল্প হচ্ছিল। তারপরে আমার বক্তব্য শুনে তারা আর খাওয়া হচ্ছিল। সো আমরা এখান থেকে এখন যাচ্ছি। তো তারপরে কোথায় যাই সেটা দেখতে থাকো তোমরা। আর এটা মিনি ব্লগ হচ্ছে না, তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো অলরেডি। দেখতে থাকো, দেখো কতটা ভালো লাগছিল দেখতে। আর এই দেখতে দেখতে তারপরে এদিকে যখনই ঘুরলাম, কাপল দেখো, জাস্ট ওয়াও ব্যাপারটা। সো দেখতে থাকো, চলো বাড়ির পথে যাওয়া যাক। এই কাপলদের ভিডিও করাটা খুব চাপের হয়ে যায়, তাও আমি দেখো করার চেষ্টা করছি, তাদের ভিডিওটা নেওয়ার জাস্ট পাচ্ছি না। আর হ্যাঁ, তখন কেন আমি ওরকম করছিলাম সেটা আমি এখন বলি। তাহলে আমাদের সিটের পাশেই হচ্ছে বসেছিল দুটো। চারিদিকে কাপলদের মাঝখানে আমি একা, চারিদিকে কাপল। আর আমি একটা মোবাইল বোতল নিয়ে আসছি। আর এই জায়গাটা দেখো কি এত সুন্দর লাগছে না দেখতে। আমার এই জায়গাটা ছোটোবেলা থেকে খুব পছন্দের জায়গা, বিশেষ করে এই রাস্তাটা খুব ভালো লাগে আমার। তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এ দেখো আমি এখন জল খাচ্ছি,
জল খাচ্ছি, আমার খুব গরম পড়েছে আজকে সত্যি। যাই হোক, জল খেতে খেতে আমি এখন যাই। আমি ভাবলাম যে এখনই এখানে ব্লগটা শেষ করবো, তাই বলেই ফেললাম যে আমি এখানেই ব্লগটা শেষ করছি জল খেতে খেতে। দেন শেষটা আমি করিনি আলটিমেটলি ভিডিওটা। আমি আবার এই রাস্তাটাও দেখাচ্ছি তোমাদেরকে, কারণ এই রাস্তাটা, এই যে স্পারের থেকে যে এই রাস্তাটাতে যায়, এই রাস্তাটা খুব ভালো লাগে আমার, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তাদের বলেছিলাম টাটা করতে, তাই টাটা করেছে তোমাদেরকে। তো আমি আর এই হলো গিয়ে তিস্তা উদ্যান, যেটা আমি ছোট্টবেলায় আসতাম তিস্তা উদ্যানে। তাই আমাকে বলছিল কি তুই তো বুড়ো হয়ে গেছিস। আমি বললাম না, আমি বুড়ো কোথায়, আমি তো বাচ্চা। আর ওরা বলছে, মাসি বলছে যে আমি বাচ্চা। তো যাই হোক, কথা বলতে বলতে তিস্তা উদ্যানের সামনে চলে এসেছি। কিন্তু তিস্তা উদ্যানে সামনে আসলাম কারণ হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য, বাট আলটিমেটলি একটাও আইসক্রিমের দোকান বসেনি আজকে। এরকম তিস্তা উদ্যান, কোনো একদিন আমি তিস্তা উদ্যানেরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো যাবো। তো আমি এখন টোটোতে উঠি, ততক্ষণের জন্য টাটা। এই যে আমি টোটোতে উঠে গেছি। হ্যাঁ, আমি এখন বাড়ির রাস্তায় পৌঁছে গেছি, অনেক কিছু কিনলাম, এখন যাচ্ছি আমি বাড়ি। আর এই ব্লগটা এখানে শেষ করছি, ততক্ষণের জন্য বাই। তার আগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য বিদায়। চললাম।